এত পরিমাণ সে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যারা অভিযোগ করছে, কেউ বলছে সন্ত্রাস, কেউ বলছে দুর্নীতি, কেউ বলছে মামলাবাজ, আবার কেউ বলছে সে বিভিন্ন জায়গা লুটপাট করতেছে বা চাঁদাবাজি করতেছে, বিভিন্ন গরিব মানুষ বা প্রতিবন্ধী টাকা মারে খাইতে আছে। এমন মানুষ বিএনপির লোক হতে পারে না। বলতেছে বিএনপির নাম ভাঙাই টাকা পয়সা খাইতেছে। মূলত সে ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির নাম ভাঙাচ্ছে, এলাকায় প্রভাব খাটাচ্ছে। সে আপনার আপন চাচাতো ভাই না আপন ভাইয়ের ছেলে। আপনি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন? জি, কারণ আমি দেখতে পারতেছি নোর জ্বালায় ও আমার বাড়ি পর্যন্ত, আমার ঘরে পর্যন্ত রেট দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা একটি গ্রামের ইউনিয়নের ভিতরে দাঁড়িয়ে কথা বলছি, যেখানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে মানুষের উপরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে চাঁদা তুলে, এমনকি প্রতিবন্ধীর কাছ থেকেও হাজার হাজার টাকা চাঁদা নিয়ে যদি ওই টাকা চাইতে যায় তার উপর আবার প্রেশার সৃষ্টি করে বা লোকজন দিয়ে তার উপর হামলার সৃষ্টি করতে চায় বা তার উপর হামলা করছেও। এমন কিছু লোক আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা সত্যটা আপনাদের মাঝে তুলে ধরবো যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে কি পরিমাণ তারা দুর্নীতি করছে। আসলে সে মূল দলের বা আওয়ামী লীগের সাথে বর্তমানে জড়িত আছে কিনা সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে মূলত আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরেই কিন্তু তারা চাঁদাবাজি করছে, আর মূলত সেই দোষগুলো বিএনপির গাড়ের উপরেই পড়ে যাচ্ছে। অলিউর রহমান ইরান, আসলে আপনাদের গ্রামের নাম হইলো হরিণপালা। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ জাকির আখন। মোহাম্মদ জাকির আখন, আপনার কাছে কি পরিমাণ দুর্নীতি করছে? কইছে যে ভোটার আইডেন্টি কার্ড ট্রান্সফার করে দেবে, হ্যার পিছে কয়েক মাস আমি ঘুরছি, হে দেয় না। হে কইতে আছে হেদিন কয় দোকানে যাইয়েন, হ্যাঁ দোকান বন্ধ, আমার টাকা আমি ফেরত চাই। বা কোনো দুর্নীতি করছে কিনা যেটা বলবেন সত্য বলবেন। কেউ জায়গা কিনলে ওরে বলে যে টাকা দেওয়া লাগবে, আমার জায়গা বিক্রি করলেও ওরে টাকা দেওয়া লাগে। এবং কি যে এই আমাকে ওয়ার্ডে 100 নাম থেকে টাকা নিয়েছে বিজিবিটি কার্ডের নাম দিয়া, 2 লক্ষ টাকা উঠেছে সে। এবং আর একটা মেয়ের সারাসারি করে সেখান থেকে 60,000 টাকা খাইছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ চানমিয়া তালুকদার। যেই ব্যক্তি দুর্নীতি করছে আপনাদের সাথে বা বর্তমানে সে বিএনপিতে আছে, সে আওয়ামী লীগ ছিল, আমরা জানতে পারলাম, আপনারাই বলেছেন আমার কাছে। আসলে মূলত সে আপনার সাথে কি দুর্নীতি করছে? আমার সাথে করছে বহুত ভাবে, পুলিশ দিয়ে হয়রানি করে, তারপরে আপনার ওই টাকা পয়সা চায়, হামকি দুমকি দেয়, বহুত কিছু করে আর কি। বাড়ি একবার পুলিশও আনছে, তারপরে বহুত কিছু করতেছে আর কি। এরকম অনেক ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলি করছে, সেটা তো আর বললে কাজ হইবে না। আমারটা আমার বলতে হইবে। আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিছে এমন কোনো প্রমাণ আছে? আপনার টাকা পয়সা নিছে, টাকা পয়সা নিছে? কি পরিমাণ টাকা নিছে? নিছে মনে করেন 5-7 হাজার টাকা নিছে। 5-7 হাজার টাকা নিছে। আর টাকাগুলো কি দিবে না? না। কোন কারণে নিছে? নিচে ওই যে আপনার বিজিপি কার্ডের নাম দেবে এবং ওই ড্রাম দেবে। ও টাকা বলছিল যে হয়তো গ্রামের কিছু গরিব দরিদ্র মানুষ তাদের কাছ থেকে 2000, 5000, 7000 করে টাকা নেয়, ড্রামের কথা বলে, চালের কথা বলে, ডালের কথা বলে, ঘরের কথা যে একটা ঘর দিবে এই কথা বলে টাকা নেয়। আচ্ছা, আপনার নাম কি? এমাদুল। আচ্ছা, যে দুর্নীতি করছে তার নাম কি? ইরান। অলিউর রহমান ইরান। আসলে মূলত সে যে দুর্নীতি করছে, তা আপনার সাথে কি দুর্নীতি করছে বা এলাকার মানুষের সাথে কি দুর্নীতি করছে আপনি কি জানেন? সবের লাগেই কয়। তাছাড়া আমার বুইনের কাছে দিয়ে 1000 টাকা আনছে। 5,000 নিছে। আবার নেছে 5,000 টোটাল 5,000 নেছে। নাম দেবে একটা, আর একটা ওই ড্রাম দেবে, আর ওই হ্যাঁ আছে ভোটার আইডেন্টি কার্ড হেইটে ই করিয়ে দেবে, ট্রান্সফার করিয়ে কথা কইয়ে টাকা নেছে। এখন টাকাও দেয় না আর কিছু কয় না, এরকমের নিছে। আচ্ছা, একটু আপনি আসেন। আচ্ছা, আপনার সাথে কি দুর্নীতি করছে বা যেই ব্যক্তি দোষী সাব্যস্ত হচ্ছে বা এখনো হয় নাই, আসলে মূলত আপনাদের কাছে সে দোষী, সে আসলে আপনার সাথে কি পরিমাণ দুর্নীতি করছে? ও আমার সাথে দুর্নীতি করছে। আমার ছেলে নিয়ে একটা ঝামেলা হয়েছে, সে জায়গায় আমাদের এলাকার মুরব্বীরা আছে, আমার ভাই বন্ধুরা সবাই আছে। ও এই জায়গায় এসে আমারে বলে যে আপনি আমাকে 15,000 টাকা দেবেন, এই ফাইলটা আমি ঘুষাই দেবো।
বুঝতে পারছি আপনার কথাটা। অর্থ হলো লিগালি বলবেন, যেটা মিডিয়ার সামনে বলবেন সত্যটা, যে হয়তো সে এলাকার ভিতরে একটু প্রভাব খাটাচ্ছে, জি 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 এলাকার বিভিন্ন দরিদ্র মানুষের উপর একটা চাপ সৃষ্টি করতে চায়। সে বিভিন্ন মানুষের কাছ থেকে যে কোনো টাকা হোক, ঘর হোক, বাড়ি হোক, অথবা যে কোনো একটা লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কারো কাছ থেকে 2000, 5000, 7000 টাকা জি, জি, নিচ্ছে, জি, জি। সেগুলো আর দেয় না, রিটার্ন দেয় না, না, দেয় সেগুলো সে খায় ফেলায়। চাঁদা চায়, কারো কাছে চাঁদা মাদা নিচ্ছে, এরকমের কেন আছে? আর ও দুইটা আওয়ামী লীগের কমিটিতেও আছে, একটা হলো তৃণমূল লীগের কমিটি আর একটা হলো যুবলীগের ওয়ার্ড সভাপতি। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া সেটাও দিয়ে দেবো, যেটার ভিতরে লিপিবদ্ধ আছে কমিটি আছে, সে আসলে আওয়ামী লীগের সাথে পুরোপুরি ভাবে জড়িত ছিল, এখন বিএনপির যে কোনো একটা দলের সাথে সে আছে। এটা বিএনপির কি দলের সাথে সে আছে? কোন দলের, সে বলছে যে আমি এটা মৎস্য দলের, আমি জেলায় থানায় ফোন করে জানছি এটা সম্পূর্ণ বানোয়াট। আর এটা মানে বিএনপির নাম ভাঙিয়ে তারপরে সে প্রতারণা করতেছে, মূলত সে বিএনপির সাথেও নেই। তার মাইনে অর্থ হলো বিএনপির যে উপরতন কর্মকর্তা যারা আছেন তারাই আর ব্যবস্থা নেবেন। অবশ্যই এত পরিমাণ সে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আপনারা গ্রামবাসী সবাই একত্রিত হয়ে তাকে ধরে থানায় দিয়ে দেন। এখন আমরা চাই না যে চিল্লি মারামারি করতে, আমরা আইনের আশ্রয় নিতে চাই, যে আইনের মাধ্যমে আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছে তারা পদক্ষেপ নেবে। আমরা এটা সঠিক বিচার চাই, আর আমাকে দল থেকে দলে যেন না ঢুকতে পারে স্বৈরাচার, আওয়ামী লীগের স্বৈরাচার লোক, আমরা এর বিচার চাই। টাকা কেনে, টাকা দেওয়া লাগবে, তারপরে যদি টাকা না দেয় তাহলে তারা বিস্ফোরক মামলা দেবে। আর এবং থোড়া একজন আছে আমাদের বুলবুলের দেশে বিস্ফোরণ মামলায় দেয় কমে কমে ঢুকাইয়া ভান্ডারিয়া বিডে বাড়ি এই জায়গার মধ্যে ঢুকাই দিয়ে। অর্থাৎ শুধু সে বিএনপির সাথে দুর্নীতি করে নাই, এলাকার মানুষের সাথেও দুর্নীতি করছে। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, সাধারণ মানুষকে বিভিন্ন জায়গা মামলা দিয়ে হয়রানি করতেছে, অর্থাৎ মামলাবাজ যেটাকে আমরা বলি, যে মামলা দিয়ে হয়রানি করে সে এত পরিমাণে দুর্নীতি করতেছে, এলাকার মানুষ এখন তার বিরুদ্ধে এক একজনের কাছে রিপোর্ট করতে বাধ্য। এখন এক একজন এক একভাবে থানা পুলিশ বা গেলে ঝামেলা হয়, গ্রামের মানুষ এতটা বুঝতেছে না, হয়তো আমাদের কাছে কয়েকজনে কমপ্লেন দিছে, আমরা সেজন্য সত্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আইন সঠিক বিচার করবে ইনশাআল্লাহ। নাম কি? আমার নাম ইসমাইল বয়াতি। ইসমাইল বয়াতি। আচ্ছা, যেই ব্যক্তি অলিউল্লাহ ইরান, অলিউর রহমান ইরান, উনি আপনার সাথে কোনো দুর্নীতি করছে? দুর্নীতি করছে, এবং এখানে মনে করেন যে প্রত্যেক বাড়িতে টাকা নেছে, টাঙ্কি দেবে 2000, 3000 টাকা করিয়ে নেছে। এখন টাকা টোকা দেয় না, তাকে বিস্ফোরণ মামলা দিয়ে ঢুকাইব ভয়ভীতি দেখাইতে আছে। এলাকায় খুব প্রভাবশালী দেখাইতে আছে, এবং এলাকার ভিতরে খুব গ্যাদারিং করতে আছে। কেউ ভয়তে কেউ কোনো মুখ খোলে না। আচ্ছা, ভয়তে সে যে মুখ খোলে না, আসলে কি সে সন্ত্রাসী না বড় কোনো নেতা বা অন্য কোনো কিছু? বর্তমানে এখন সন্ত্রাসী খাতায় নাম দিতে আছে, আর এলাকায় আমরা থাকতে পারি না তার ভয়তে। এরকমের কোন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপের কোনো ভিডিও শুট আছে, অথবা তাকে কি পাওয়া যাবে? আমাকে দ্বারা প্রায় আছে, এই যে বিএনপি যে মোশাররফ হোসেনের মেন দলের যে সভাপতি, তার বাড়ি স্যার নির্দেশে ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, তার বাড়ি লুটপাট করা হয়েছে তার এরিয়ানের নির্দেশে। এবং আমাদের ইউনিয়নের সেক্রেটারি বাদল তালুকদার, তার কাছেও বলা হয়েছে, সেও আদর্শ হয়ে গেছে তার কাছে। আমরা বিএনপির ইউনিয়ন সেক্রেটারির সাথে একটু কথা বলতেছি, মূলত আসলে তার ব্যাপারে সে কি বলে একটু জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান, আপনার নামটা একটু জানতে পারি? এমাদুল হক বাদল। আপনি ইউনিয়ন সেক্রেটারি মূলদলের? তেলিখালী ইউনিয়ন সেক্রেটারি। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে একজনের নামে কয়েকটা রিপোর্ট আসছে, তার নাম হইল অলিউর রহমান ইরান। উনি নাকি বিভিন্ন জায়গা আপনাদের বিএনপির কথা বললে টাকা পয়সা দিচ্ছে গরিবের কাছ থেকে, বিভিন্ন জায়গার থেকে চাঁদাবাজি করছে, বা জমি বিক্রি করলে তারা চাঁদা চায়, সেখানে বিভিন্ন জায়গায় ওনার নামে কমপ্লেন দিচ্ছে অনেকে। আসলে বিষয়টা কি আপনাদের সে লোক না জানতে চাইছিলাম। মানুষের কাছ থেকে মানুষকে হয়রানি করিয়া টাকা পয়সা নেবে, মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করবে, সেই লোক আমার দলের না। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এখন যদি আপনারা অ্যাকশন না নেন, তখন তো গ্রামবাসী আপনাদেরকে বয়কট করবে, বিএনপিকে বয়কট করবে, তাতে আপনাদের লস। জি, সাক্ষ্য প্রমাণে
করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জি জি, আমাদের কাছ থেকে 3-4 জন ইতিমধ্যেই রিপোর্ট দিচ্ছে, আমরা তার শুট নিয়েছি এবং ভিডিওর পিছনে অনেকে কথা বলছে, তার সাক্ষী প্রমাণ আমাদের হাতে আছে। বাইকের ব্যাটারি এবং চুরি আমি নিজের হাতে ধরছি ব্যাটারি, তারপরে সেই ব্যাটারি মঠবাড়িয়া থানা থেকে ধরা হয়েছে, আমার ইউনিয়নের বাইরে ইউনিয়নে ধরা হয়েছে, সেটাও করে তার আন্ডারে এই চুরি সবকিছু। সম্মানিত বন্ধুরা, আমরা 1-2 নয়, এখানে ক্যামেরার সামনে সবাই আসতে রাজি নয়। পিছনে তার ভয়, অনেকে পিছনে অনেক মানুষ কথা বলেছে আমার কাছে, যেটা আমি সত্যতা যাচাই করে পেয়েছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। ক্যামেরার সামনে সবাই আসে না। আপনি আপন চাচা, জি জি, যেই ব্যক্তি এতক্ষণ যারা অভিযোগ করছে, কেউ বলছে সন্ত্রাস, কেউ বলছে দুর্নীতি, কেউ বলছে মামলাবাজ, আবার কেউ বলছে সে বিভিন্ন জায়গা লুটপাট করতেছে বা চাঁদাবাজি করতেছে, বিভিন্ন গরিব মানুষ বা প্রতিবন্ধীর টাকা মেরে খাইতে আছে, এমন মানুষ বিএমপির লোক হতে পারে না। বলতেছে বিএমপির নাম ভাঙাই টাকা পয়সা খাইতেছে, মূলত সে ছিল আওয়ামী লীগ, এখন বিএমপির নাম ভাঙাচ্ছে, এলাকায় প্রভাব কাটাচ্ছে। সে আপনার আপন চাচা তো ভাই না, আপন ভাই ছেলে। আপনি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন? জি, কারণ আমি দেখতে পারতেছি নোর জ্বালায়, ও আমার বাড়ি পর্যন্ত, আমার ঘরে পর্যন্ত রেট দেওয়া হয়েছে পুলিশ দিয়ে। অবশ্যই এগুলার জন্য থানা পুলিশ যারা আছেন অবশ্যই দেখে তারা সিদ্ধান্ত নেবেন, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে। দলীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আমরা এই বিচার চাই। অবশ্যই বিএমপি যে লোকজন আছেন বা উপরে যারা কর্মকর্তা আছেন তারাও বিষয়টা একটু সিরিয়াসলি নিয়ে দেখবে, যেন তার বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।